রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে। আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল 5 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা পড়াবেন তো পড়াবেন কি করে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি। তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না। আমি বন্ধুকেও ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হইতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? থাকবে ফরজের ঘাটতি? 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস। 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হইতে দিব না। কিন্তু আফসোস আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। 70% মুসলমান রমজানেও নামাজ পড়বে না। আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি। 70% মুসলমান ওই দিনও নামাজ পড়বে না, রমজানেও পড়বে না। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মাইনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বৎসর বানায়া দিলাম, ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের ঘাটতি দূর করতে চাই না, বরং তোমাদের ঘাটতিও বড় করে দিতে চাই। শেষ জায়গায় চলে আসছি। আসেন, ওই রমজান আমাদের সামনে আসতেছে, ঠিক না? রমজান আমাদের সামনে আসতেছে। আমি কয়েকটা অঙ্গীকার নিব, বিশেষ করে যুবকদের কাছ থেকে। রমজান সামনে আসতেছে যুবক, সত্য এটাই, ফুলের টোকা যেন পাথর না হয়। কেননা ফুলের টোকা যদি পাথর হলো তাহলে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন, এরা ফুলের টোকাকে পাথর বানায় দিছে। এরা আমাদের কথা মানে নাই, আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর কসম খোদার, আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আর আয়েশা আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না ও কত গুনাহ করে। এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে সামনে। বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রাখা, খোদার ওয়াস্তে, খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো,
কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে 1 মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না। ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? ইনশাআল্লাহ। যে আমি গুনার ভিতরে করব না, ইনশাআল্লাহ। তুমি নেকের ভিতরে করো, আমার কোনো আপত্তি নেই। দামাও, রাজি তো? ইনশাআল্লাহ। রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব না। করব না। আমার 1 MB আমি ব্যবহার করব না। যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো, আসেন রমজানে কমসে কম, আমি জানি দেবিদ্বারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, কোনো ঘর বাকি নাই যেখানে, কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আছে, টেলিভিশন না আছে, ঠিক না? ঠিক। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, 1 মাস নেটের টাকা দেন, তাতে আমার কোনো আপত্তি নেই, বারাস পরিশোধ করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু 1 মাস আমি টেলিভিশন চালাবো না, কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো। এরকম অঙ্গীকার কে কে করতে পারে? ওয়াদা? 1 মাস টেলিভিশন দেখবো না। তারপরে কি করলেন এটা আমার বিষয় না, কিন্তু কমসে কম রমজান, কমসে কম রমজান 1 মাস টেলিভিশন দেখবো না, ইনশাআল্লাহ। কাপড় দিয়ে বন্ধ করে রাখবো। পারবো? আবার ওয়াদা করেন তো কে কে পারবেন? হ্যাঁ, নামান যদি করতে পারেন টেলিভিশন দেখবো না, ঠিক না? হ্যাঁ, আর 1 মাস কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু শুধু আমি পাথর দেখাইতেছি, পাথর শুধু শুধু। আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে পাঠায়া বলেন নাই, যাও আমার বন্ধুকে বইলা আসো। ভালোবাসা আমি রমজান দিলাম, কিন্তু তারপরও মাগফিরাত নিল না। আমার সিদ্ধান্ত, সে ধ্বংস অনিবার্য। জিবরিল তুমিও সিগনেচার করো, আমার বন্ধুকে বলো সেও যেন সিগনেচার করে। এই জন্য আমি পায়ে ধরতেছি, আপনাদের পায়ে। রমজান মিলল, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিলল জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইতো, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়া দিব। রোজার সব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছেনি এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ ছাড়বো না। কি করবো না? ছাড়বো না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন এক শব্দে চলে আসি, আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো 2-4টা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি, কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, যতটুকু হবে আমি এর চেয়ে 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না। মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে, মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে, যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো,
তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। চলেন আরেকটা কাহিনী দিয়া যদি বুঝে আসে যে আল্লাহ আমাদেরকে কতটুক ভালোবাসে। তো মুসলিম শরীফে আছে এক ব্যক্তি উটের উপরে তার খানা পানি সব কিছু বাইদা নিয়া মরুভূমি দিয়া চলতেছিল। কোথাও ক্লান্ত হয়ে একটু বসছে, চক্ষু লেগে গেছে, তো উট হারায় গেছে। ওটা কোনো দুদু চোখ যত দূর যায় কোথাও উট দেখা যায় না। সে ভাবতে ছিল মৌতের পিছে দৌড়ায় লাভ নাই, এখানেই পড়া থাকো, মৃত্যু যখন আসবে তো গলা মিলায় নিবে। বলে ক্লান্ত হয়ে সে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাচার কাছে দাঁড়ানো আছে। আর উট দেখতে দেরি, খুশির ঠেলায় তার মাথার পুরা সিস্টেম উল্টা হইতে দেরি হয়নি। সিস্টেম কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে। তো উপর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সব কি উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, তুই যখন আমার দিকে ফিরে আসিস তো আমি এই ব্যক্তির চেয়ে বেশি খুশি হই। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আবার পিছে চলে যেতেছি, আপন জনের ফুলের টোকাও পাথর লাগে, ঠিক না? জি, পাথর লাগে। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। ভালো যদি না বাসতেন যুবক, তোমাকে যদি ভালো না বাসতেন, আমাদেরকে যদি ভালো না বাসতেন, এশারের নামাজ হয়ে গেছে বটে, ঠিক না? জি, আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু দেবিদ্বারের কয়জন মানুষ নামাজ পড়ছে? কয়জন? কয় পার্সেন্ট বলেন? কতজন? 100? 100-তে 100? জি না। কয় পার্সেন্ট? 20% মেনে নিলাম, 80% পড়ে নাই, ঠিক, ঠিক না? ঠিক, হ্যাঁ, ঠিক। কে ডাকছিল? আল্লাহ, কে ডাকছিল? আল্লাহ, কে ডাকছিল? আল্লাহ। আল্লাহ। ভালোবাসেন, নামাজ 50 ওয়াক্ত ছিল, ভালোবাসেন বিদায় পড়তে কষ্ট হবে বিদায় কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, ঠিক না? ঠিক, 5ই তো। জি, হ্যাঁ, আল্লাহ বলে ভালোবাসি, সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা ভালোবাসি, সোয়াব কমাই তো কমাই কি করে, সোয়াব 85 রেখা দিলাম। সুবহানাল্লাহ। 5 পরে সোয়াব কত? 50 হ্যাঁ 50 হ্যাঁ। 50 আল্লাহ বলে ভালোবাসি, ভালোবাসি। মুসা আলাইহিস সালাম বলতেছিল পড়বে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল 9 বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করব? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি, নিয়ে যান 5 ওয়াক্তই। আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়াইলাম। সুবহানাল্লাহ।